ব্রাহ্মণবাড়িয়া রেল ক্রসিং যেন মৃত্যুফাঁদ। পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলায় 166 কিলোমিটার রেলপথ জুড়ে রয়েছে 108টি লেভেল ক্রসিং, কিন্তু এর মধ্যে 64টি লেভেল ক্রসিং এ নেই কোনো গেটম্যান। আর রেলওয়ে তালিকার বাইরেও আছে আরো প্রায় 50টি অবৈধ লেভেল ক্রসিং। রেল কর্তৃপক্ষ শুধু একটি সতর্কতামূলক নোটিশ টাঙিয়ে যেন দায় ছাড়, যেখানে লেখা নিজ দায়িত্বে পারাপার হবেন। যে কোনো দুর্ঘটনায় দায় পথচারী ও চালকের। অনেক সিনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে সিনজি অ্যাক্সিডেন্ট করে। ওটা মাইকো অ্যাক্সিডেন্ট করছে, মাইকো বিদেশ থেকে আইছিল, তাই নিলে এলাকারই, তাই নিলে রক্তাক্ত হয়েছে আর কি। অনেকে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারা গেছে। আমাদের এখানে মনে করেন গেটটার জন্য মনে করেন কি গাড়ি দুর্ঘটনা হয়, মনে করেন কি সিনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েকদিন আগে অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই গেটের জন্য মনে করেন অনেক সমস্যা। আমরা মনে করি সরকার কাছে আবেদন জানাই, এটা গেট হোক, এটা কাজ সুন্দর হোক, মানুষজনের গাড়ি অ্যাক্সিডেন্ট না হোক, সেটা আমরা চাই। বাদুঘর আছে, তারপর ওই যে কাউতলি কুরুলিয়া ব্রিজের বরাবর একটা ক্রসিং আছে, এগুলো অনিরাপদ। ওই যে কোনো লাইনম্যান নাই, গেটম্যান নাই। তারপরে যে রেল ক্রসিং গুলো অনেক অনিরাপত্তার মধ্যে ভুগতেছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, রিজনেশন ভালো করে দেখে। এটা তো পুরোই ঝুঁকিপূর্ণ। আপনার এই জায়গাটা তো ধরেন রেল ক্রসিং, অনেক লোক এখানে আসা যাওয়া করে। এখানে কাসাইট, এই পাশে হলো চান্দপুরের রাস্তা। তো হুন্ডা, সিএনজি, তারপরে আপনার টমটমগুলি আসা যাওয়া করে। ট্রেন এবং এটাতে হলো আপনার চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকার একটা যোগাযোগ ব্যবস্থা। সিলেটের ট্রেন আসার সময় যে কোনো সময়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আপনার এখানে একটা লাইনম্যান বা গেট দিলে, ব্যবস্থা করলে, যাতে সিগন্যাল ব্যবস্থা থাকলে। আখাউড়া রেলওয়ে পুলিশের তথ্য মতে গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 36 জনের। এদের মধ্যে রয়েছে নারী, শিশু, বৃদ্ধাও। সরজমিনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কাছাইট, বাদেশ্বর, পাগাচন সহ বেশ কয়েকটি রেল ক্রসিং এ গিয়ে দেখা গেছে কোথাও নেই কোনো গেটম্যান, নেই সিগন্যাল ব্যবস্থা। আমাদের জনগণের চাহিদার কারণে কোনো রেল সড়ককে ছেদ করে আমরা যে রাস্তাগুলো করে থাকি, সেই রাস্তা নির্মাণের দায়িত্বগুলো আমাদের। সাথে সাথে রাস্তার নিরাপত্তার জিনিসটা আমরা দেখি, কিন্তু রেলের উপর আমরা কোনো গেট দিই না। এখন ইস্যুটা হয়েছে দুই ডিপার্টমেন্টের ভিতর উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা। রেলওয়ের নিয়ম অনুযায়ী নতুন রেল ক্রসিং করতে হলে নিতে হয় অনুমোদন, তৈরি করতে হয় ফটক, নিয়োগ দিতে হয় গেটম্যান। কিন্তু সেই ব্যয় মেটাতে না পেরে অনেকেই অবৈধভাবে রেল লাইন পেরিয়ে রাস্তা তৈরি করছে। ব্রাহ্মণবাড়িয়ার 108টি রেল ক্রসিং এর মধ্যে মাত্র 44টির অনুমোদন রয়েছে, বাকি 64টি গেটম্যানবিহীন, পুরোপুরি অরক্ষিত। অ্যাকচুয়ালি আমাদের শুধু ব্রাহ্মণবাড়িয়া না, আমার এই আখাউড়া সাব ডিভিশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং হবিগঞ্জ জেলা মিলেই আখাউড়া সাব ডিভিশনে আমার মোট 167 কিলোমিটার রুট রয়েছে, রেল রুট। এই 167 কিলোমিটারের মধ্যে 44 নাম্বারস বৈধ লেভেল ক্রসিং রয়েছে এবং 64 নাম্বারস অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। তো বৈধ লেভেল ক্রসিংগুলোতে আমরা তো লোকবল রেখেছি এবং সেফটি যত রকমের ইকুইপমেন্ট আছে এগুলো আমরা সরবরাহ দিয়েছি এবং টাইম টু টাইম আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। আর অবৈধ লেভেল ক্রসিং গেট যেগুলো গড়ে উঠেছে যত্রতত্র, এগুলো আমরা রেল ফেন্সিং দিয়ে বন্ধ করার চেষ্টা করতেছি। অনেকাংশেই বন্ধ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় বাকি আছে, এগুলো আমাদের কাজ চলমান আছে। তাছাড়া যত্রতত্র যেন অবৈধ লেভেল ক্রসিং গেট গড়ে না তুলে, এর জন্য জনসচেতনমূলক আমরা ক্যাম্পেইন করে থাকি। প্রাণহানি কমাতে এবং দুর্ঘটনা প্রতিরোধে অরক্ষিত রেল ক্রসিংগুলি দ্রুত তালিকা করে গেটম্যান নিয়োগ ও বৈধতা প্রদান এখন সময়ের দাবি। ব্রাহ্মণবাড়িয়ার রেল ক্রসিংগুলো যেন হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখনো উদ্যোগ না নেয়, তবে বাড়বে প্রাণহানি, কমবে নিরাপত্তা।